প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের নেতৃত্ব তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রতি যদি আপনাদের রাগ থাকে, আপনারা যদি মাথায় দুটো পানি দিতে চান, আমি আছি আপনাদের দিয়ে। আমার 2 মিনিট প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব হয়নি। চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে ভিপি নূরের মৃত্যুর ঘোষণা দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার ভিপি নূর ফেঁসে গিয়েছেন। একের পর এক তার সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। সাংবাদিক ইলিয়াস হুসাইন যখনই তার বিরুদ্ধে ভিডিও ফাঁস করেছে, তৎক্ষণাৎ বিএনপি তাকে বহিষ্কার করেছে। বহিষ্কার পরেই তাকে ঘন দুলাই দিয়ে শেষ পর্যন্ত তার মারা গিয়েছে। আমরা দেখব ভিপি নূর এবং তার উত্থান এবং পতন সব বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুটা করা যাক একদম সোজা দাবি দিয়ে। এই তথ্যগুলো সামনে আসার পর দেশ জুড়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠেছে তা হলো ভিপি নূরের এখনই নিজের থেকে সরে দাঁড়ানো উচিত। একজন নেতার বিরুদ্ধে যখন এমন বড় বড় অনিয়ম আর দুর্নীতির খবর আসে, তখন তার পদে বসে থাকার আর কোনো মুখ থাকে না। সাধারণ মানুষের পরিষ্কার কথা, তিনি যদি নিজে থেকে সরে না যান, তবে সরকারের প্রধানের উচিত তাকে দল বা পদ থেকে বের করে দেয়া। কারণ সত্যি গোপন করে চেয়ার আঁকড়ে রাখার দিন এখন আর নেই। ঠিক এই জায়গাতেই বিরোধী দলগুলোর জন্য বড় একটা সুযোগ তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই তথ্যকে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলোর জন্য রাজনীতিতে জেতার একটা বড় সুযোগ বা চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে দেখা যায়, প্রতিপক্ষ যখন কোনো কেলেঙ্কারিতে পড়ে, তখন নিজের অবস্থান শক্ত করার দারুণ সুযোগ পাওয়া যায়। জামায়াত ও এনসিপি যদি এই দুর্নীতির তথ্যগুলো সঠিক সময়ে আর বুদ্ধি করে কাজে লাগাতে পারে, তবে দেশের রাজনীতিতে একটা বড় সড়ো উলটপালট ঘটে যেতে পারে। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দেশের বড় বড় টিভি চ্যানেল আর পত্রিকার ভূমিকা নিয়ে। দেশের মূলধারার মিডিয়াগুলো কেন এই বড় খবরটা নিয়ে একদম চুপচাপ? অভিযোগ উঠেছে দেশের বড় বড় নিউজ চ্যানেলের একটা বড় অংশ বিএনপি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথায় চলে। ঠিক এই কারণেই ভিপি নূরের বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়ার পরও তারা তেমন কোনো খবর দেখাচ্ছে না। নিরপেক্ষ খবরের কথা মুখে বললেও বাস্তবে নিজের দলের স্বার্থে খবর চেপে যাওয়ার এই বিষয়টায় সাধারণ মানুষ ভীষণ বিরক্ত। এবার আসা যাক পুরো ঘটনাটি সবার সামনে আসার ঠিক আগের মুহূর্তের কথায়। সাংবাদিক ইলিয়াস যখন ঘোষণা দিলেন যে তিনি তথ্য সামনে আনছেন, ঠিক তখন ভিপি নূরের ফেসবুক পেজ আর তার হাবভাব দেখলে মনে হচ্ছিল তিনি চরম ভয়ে আছেন। তথ্য প্রকাশ পাওয়ার আগেই তিনি যেভাবে ছটফট করছিলেন আর অগোছালো ফেসবুক পোস্ট দিচ্ছিলেন, তাতেই বোঝা যাচ্ছিল ভেতরে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা আছে। মনে পাপ বা ভয় না থাকলে কোনো নেতার এভাবে আগে থেকে ভয় পাওয়ার কথা ছিল না। সবচেয়ে মজার বিষয় হলো, নূর আসলে কি ভেবেছিলেন? ভিডিও আসার আগে ভিপি নূর আর তার কর্মীরা মনে করেছিলেন হয়তো কোনো ব্যক্তিগত বা মেয়ে ঘটিত খারাপ খবর ফাঁস হতে যাচ্ছে। সেই হিসাব করে তারা মনে মনে তৈরিও হচ্ছিলেন। কিন্তু ঘটনা ফাটলো সম্পূর্ণ অন্য জায়গায়। ফাঁস হলো কোটি কোটি টাকার ঘাপলা, অন্যায্য সুযোগ নেওয়া আর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। আর এই বিশাল অন্যায় ঢাকতে তিনি এখন যে অজুহাত দিচ্ছেন তা আরও হাস্যকর। তিনি নিজের দোষ লুকাতে এখন প্রযুক্তির উপর দোষ চাপাচ্ছেন এবং বলছেন এসব নাকি এআই বা কম্পিউটার দিয়ে বানানো, অথচ এসব হিসাব আর ফোন রেকর্ড কোনো কম্পিউটারের বানানো ভুয়া নাটক। ভিপি নূর বিএনপি বলয় থেকে মাইনাস হয়ে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেন। ভিপি নূর নিজে অনেকটা টের পেয়েছেন, এই জন্য অলরেডি বিকল্প রাস্তা ভিপি নূর তৈরি করা শুরু করেছেন। ভেরি ইন্টারেস্টিং। এখন ভিপি নূরকে যদি বিএনপি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়, বিএনপির ভেতরে ভিপি নূর রাশেদের উপর চরম ক্ষোভ আছে। যদি তারেক রহমান বাধ্য হবেন তারেক রহমান ভিপি নূরকে সরিয়ে দিতে, কারণ ভিপি নূর যে মহা দুর্নীতি অলরেডি করে ফেলেছেন এবং এটা ডিসক্লোজ হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন, চাঁদাবাজি, বিএনপির লোকজনকে নির্যাতন এবং ঘুষ টুস বা এই প্রবাসী এদের নিয়ে যা করছে, বিশেষ করে মালয়েশিয়ায় শ্রম বাজার ধ্বংস করছে, একটা সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছেন, এর সাথে ভিপি নূর জড়িত। তো এগুলোতে দিন শেষে তারেক রহমান ভিপি নূরকে বিসর্জন দিতে বাধ্য হবেন। টুডে আর টুমরো যতদিন রাখবেন তারেক রহমানের জন্য ততদিন ক্ষতি হবে। আবার ইলিয়াস পিনাকি তারাও ভিপি নূরের 12টা বাজিয়ে দেবে, কারণ ইলিয়াস পিনাকি যাকে ধরেন, ওই যে পিনাকি ভট্টাচার্য মাঝে মাঝে বলেন না
যে বাঘে ধরলে কি জানো আর পিনাকি ধরলে এই মানে পিনাকি ধরলে তাকে আর ছাড়ে না। পিনাকি ইলিয়াসের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে, বিপিনুর থাকতে পারবেন না। আর পিনাকি ইলিয়াসের স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে যে তাদের কোনো দুর্বলতা নেই, কারণ তারা তো আর দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, পারেও না, সুযোগই নেই। তারা অন্যায়ের বিরুদ্ধে বলে, তারা মানুষের নারী নক্ষত্র, নারী ভুরি বের করে আনতে পারে, ভিতরে কোথায় কি হয় এগুলো সব বের করে আনতে পারে। আর এই কারণে তাদের নৈতিক শক্তি অত্যন্ত প্রবল। তো দর্শক, ভিপি নূরকে যদি বিএনপি মাইনাস করে, তাহলে সেখানে এই ভিপি নূর টাইপের অন্য কোনো মিত্র বিএনপির দরকার হবে। ভিপি নূরকে মাইনাস করে আর এক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে রিপ্লেস করতে পারে, সেই সম্ভাবনা আছে। এমনকি এই যে 6 জন মন্ত্রী শপথ নিয়েছে সর্বশেষ, সেখানে মাহমুদুর রহমান মান্নাকে ঘিরেও আলোচনা হয়েছিল। আলোচনার টেবিলে মাহমুদুর রহমান মান্নার নাম ছিল যে তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানিয়ে তাকে সরকার তার বলয়ে রাখবে, তাকে সরকারের সমালোচক কিংবা জামাত বলয় কিংবা আলাদা কোনো বলয়ে রাখতে চায় না মাহমুদুর রহমান মান্না। আবার কিছু অতীতের কমিটমেন্ট আছে। মাহমুদুর রহমান মান্না বিএনপির যুগপথের মিত্র, আর বিএনপি বলেছিল যে নির্বাচনে যারা জিততে পারবে না তাদেরকেও আমরা সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করব। সে জায়গায় মাহমুদুর রহমান মান্নাকে কাছে টানার আর্জেন্সি বিএনপির রয়েছে। আর যদি মাহমুদুর রহমান মান্নাকে কাছে টানেন তাহলে ভিপি নূরকে বিসর্জন দিবেন। কারণ দেখেন, এই থিওরিটা প্রথমে বুঝতে হবে। আপনি একটা বড় দল, সরকার, আপনি নিজেই অল ইন অল। বিএনপির কথা বলছি, বিএনপি নিজেরাই অল ইন অল। তারা এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা অনেক বড় শক্তিশালী দল। বাংলাদেশে তাদের ধারে কাছেও এখন কেউ নেই। তো সেখানে তাদের তো ওইভাবে মিত্র প্রয়োজন হয় না, তারপরে তারা মিত্র রাখছে। এখন তাদের প্রয়োজন নাই। এখন এটা দেখেন, যেমন যখন হাসিনার বিরুদ্ধে কথিত যুগপৎ আন্দোলন চলছিল, তখনকার সময় যুগপথের মিত্র যদি একটা কলা গাছ আসতো, তাকেও বিএনপি গুরুত্বের সাথে গ্রহণ করত। যেমন চাখারি নামের এক লোক ছিল, বাবুল চাখারি নাকি, আমার নামটা মনে নেই। সে একটা রাজনৈতিক দোকান খুলে সেই চাখারি খালেদা জিয়ার শাস্তি চেয়েছেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানের বিচার চেয়েছেন, বাবুল চাখারি বা এরকম কিছু। সেই লোক একটা রাজনৈতিক দোকান খুলে বিএনপির যুগপথের গুরুত্বপূর্ণ মিত্র একদম মির্জা ফখরুলদের পাশে বসেন। যে এরকম আরো নাম সর্বস্ব অনেক দল তখনকার যুগপথ আন্দোলনে ছিল, যাদের কোনো অস্তিত্ব ছিল না। এর মানে কলা গাছও যদি বলতো যে আমি যুগপথে আসি, বিএনপি তখন গ্রহণ করত। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।